وسلم العلماء ورثة الأنبياء فزمرت إسلامية مدرسة فزمرت مع عائشة صديقة رضي الله تعالى عنها মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ উলামায়ে কেরামগণ এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসল্লি ও তালিবুল ইলম ভাইরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত হাজির, আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো সমাজ সংস্কার কওমি মাদ্রাসার অবদান। আমি আমার উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অতল গঙ্গল থেকে তুলে আনবে সফলতার রাজপথে। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন এবং মাদানী জীবনে তিনি আসহাবে সুফফা প্রতিষ্ঠার মাধ্যমে অরণ্য আরব সমাজে আসমানী জ্ঞানের আলোকে ঢেলে বিশ্ববাসীর সামনে আদর্শ মডেল স্বরূপ পেশ করেছেন। তার মাধ্যমে শিখানো হয় মানা আলাইহি আসহাবি এর বাস্তব চিত্র কওমি মাদ্রাসা। মোহতারাম হাজিরিন, এরপর কওমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা হয়ে ওঠে উমাইয়া শাসনামলে। 1857 সালে যখন ইংরেজ কাবাউ আন্দোলন সিপাহী বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে, মুসলিমদের উপর নেমে আসলো কঠোর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিমুলার। ওই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামে নির্দেশে আল্লামা কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতের শাহরাপুর জেলায় সাদ্দা মসজিদের প্রাঙ্গণে একটি নবীন গাছের নিচে বিশ্বের কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন। তার সূর্য সন্তানেরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছে একটি ইংরেজ মুক্ত স্বাধীন ভূখণ্ড। মোহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কার কওমি মাদ্রাসার অবদান অপরিসীম, কারণ তার একটি ছাত্রকে কুরআন হাদিসে নিরেখে মানা আলাইহি ওয়াসহাবের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে এমন করে গড়ে তোলা হয় যার একটি ছাত্র একটি সমাজ নয় বরং একটি রাষ্ট্রকে কুরআন হাদিসের আলোকে ঢেলে সাজাতে সক্ষম হয়। প্রিয় উপস্থিতি, যে দেখুন দর্শের ময়দানে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, লক্ষ্য করুন তাসাউফের ময়দানে আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যারা তার বাস্তব দৃষ্টান্ত। যে দেখুন স্বাধীন বাংলার ইতিহাসে যেখানে বাংলা ভাষানে এবং আকবর আলী স্বাধীনতার সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। মোহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কার কওমি মাদ্রাসার অসামান্য অবদান থাকা সত্ত্বেও একদল ইসলাম বিদ্বেষ পশ্চিমাদের দল যারা নাকি এই কওমি মাদ্রাসাগুলো ধ্বংসের পায়তারা করছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে, শুধরে যাও, ওলামায়ে কেরামের বিরোধিতা ছেড়ে সবাই সঠিক পথে ফিরে এসো। কারণ ওলামায়ে কেরামের বিরোধিতা করা মানে সব আল্লাহ তার রাসূলের বিরোধিতা করা, আর আল্লাহ তার রাসূলের বিরোধিতা করতে গিয়ে কারণ ওলামাদের যে অবস্থা ছিল তা থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় এই দেশের ওলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে আর তারা নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করবে, তা কখনো সম্ভব নয়। প্রয়োজনে আবার একাত্তরের যুদ্ধ করা হবে, প্রয়োজনে আবার একাত্তরের যুদ্ধ করা হবে, তবুও তোমাদের মতো নাস্তিকদের আমরা কোনো চ্যালেঞ্জ হিসেবে দিব না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। সরল সঠিক পথে ফিরে না এসে ইসলাম ও মুসলমানদের প্রতি তোমরা বিদ্বেষ পোষণ করবে, তা কখনো হতে পারে না। তোমাদেরকে এখনো হুঁশিয়ার করে দিতে চাই, এখনো সময় আছে, ওলামায়ে কেরামের বিরোধিতা ছেড়ে সরল সঠিক পথে ফিরে এসো। অন্যথায় এই দেশের ওলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে, তা কখনো সম্ভব নয়। এটা শাহজালালের মাটি, এটা শাহ
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।